আজ আমার বাড়ির এই জাংশনটায় দাঁড়িয়ে একটা জিনিস রিয়েলাইজ করলাম। আমার বাড়ির এক পার্ট এখনও টিন, এক পার্ট এখনও ছাদ। ঘটনাচক্রে এই ঘরটাতে আমি পড়াই, এতদিন এখানেও টিন ছিল। শিক্ষার গুরুত্ব যে ঐশ্বর্য থেকে কতটাই বেশি এর থেকে বোঝা যায়। কারণ আমার কাছে তোমাদের মধ্যে অনেকেই পড়ে গেছো যারা যথেষ্ট ভালো ফ্যামিলিতে বিলং করো আর্থিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও। তো যাই হোক, তাদের কখনো কারোর মনে হয়নি যে স্যারের বাড়ি টিনের ঘরে এসে পড়ছি। তারপরে আসে সিএসএসের ইতিহাস, এত বড় কাজ, সেটা করতে গিয়েও এসব ম্যাটার করিনি যে আমি কেমন জায়গায় বা কোথায় বাস করি। ম্যাটার করেছে আমাদের চিন্তা ভাবনা, কাজগুলো। পড়ানোর ক্ষেত্রেও হয়তো আমার এই পড়ানোগুলোই কোথাও একটা ম্যাটার করে, তাই তোমরা টাকা দিয়ে তো পড়েছো, এমনি এমনি তো নয়। তো যাই হোক, এর থেকে বোঝা যায় যে শিক্ষা সব কিছুকে ছাড়িয়ে যায়, শিক্ষিত হওয়া অত্যাধিক দরকার। আমাকে অনেক লোক জিজ্ঞাসা করে আমি বিয়ে থাকা করি না কেন। তো আমার বাবা যখন আমাদের ছেড়ে চলে যায় আজ থেকে 7 বছর আগে, আমার মা প্রথমে আয়ার কাজ করেছে, কোনো জায়গায় ঘিয়ের দোকানে কাজ করেছে, টেডি বিয়ারের কাজ করেছে। তারপরে যাই হোক, আমারও পিএইচডিটা করা হলো না, এলাম, এসে পড়াতে নিলাম। অবশ্যই অনেকের ভালোবাসা পেয়েছি। তো ইভেন এই ছাদ তো দূরস্থ, একটা টিনের চাল আমার ঘরটাও পর্যন্ত ছিল না যেখানে আমি পড়াতাম। সেখান থেকে আজ দুজন মিলে আমরা আমাদের মতো চেষ্টা করেছি, যেটুকু পেরেছি পড়িয়েছি, অনেকে ভালোবেসেছে, পড়েছে। আজ এই ছাদে এসে দাঁড়িয়ে রয়েছি। এই জিনিসগুলো করা হতো না হয়তো। মাকেও আমি বলি না বিশাল কিছু করেছি, যা যেটুকু পেরেছি সেটুকুও করা হতো না। তাই হয়তো সবার জন্য আমরা অনেক সময় অনেককে দেখে বলি না এই করছে ও করছে না কেন। তাকিয়ে দেখতে তার জীবনের লড়াইটা কোথায়। হয়তো অনেকে অনেক কিছু আগেই পেয়ে গেছে, পেয়ে যাওয়ার ফলে সে আরও অনেক কিছু করতে পেরেছে, কিন্তু যে পায়নি তাকেও তো করতে হয়। সেই করাটাকে ভুলে গেলে হয় না। তাই জন্য হয়তো আমাদের অনেক কিছু করা হয়ে ওঠে না, এই আর কি। আজ আমার মা একটা ঘটনা শেয়ার করছিল। তো আমার মা জন্মেছিল বিচুলির চাল হয়, গ্রামের দিকের মানুষ তো, তাতে বাবার কাছে যতদিন ছিল ততদিন তাই ছিল। যখন আমাদের বাড়ি বিয়ে হয় মার, টালির বাড়ি ছিল আমাদের, আমিও সেখানে জন্মেছি। তারপরে সে বাড়িটাও একটি কারণে বিক্রি হয়ে যায়। তারপর থেকে আমরা ভাড়া থেকেছি। ভাড়া থাকার সময় অ্যাসবেস্টরের চাল, টালির চালে থেকেছি, ছাদের বাড়িও থেকেছি। যাই হোক, আমার ক্ষেত্রে দাঁড়িয়ে আমি তারপরে আইআইটি যাই। অবশ্যই একটা আলাদা এক রেঞ্জার, কিন্তু তবুও সে তো নিজেদের কিছু নয়। তারপর যখন এখানে ফিরি, টিনের চাল। তো এই ছাদ, অ্যাকর্ডিং টু মাই মাদার, তার বাবা বা স্বামী না করতে পারুক, তার ছেলে, সামান্যই জিনিস, কিন্তু আমার মার কাছে দেখলাম খুব আবেগের। 50 বছর বয়সে প্রথমবার সে নিজের ছাদ বলতে পারে। হ্যাঁ, ভাড়া থেকে সে যখন দু একটা বাড়ি ছাদ ছিল না তা না, তা তো নিজের নয়। তো যাক, এই জিনিসটা আমারও যখন শুনলাম, মা বলল, ভালো লাগলো খুব। আমি এই টিউশনের প্রফেশনে সাইকেল চালিয়ে শ্যামনগর থেকে নৈহাটিও গেছি, ব্যারাকপুরেও গেছি। ইভেন যেখানে সেখানে ঘুরতে ঘুরতেও চলে যায় নিজের মতো। আমার সঙ্গে অনেকে গেছে। সিএসএসের সমস্ত কাজও সাইকেল, মোদ্দা কথা আমি সাইকেলই চালাই। ঘটনাচক্রে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে বাইক, স্কুটি এসব আমি চালাই না কেন। প্রথম কথা, আমি খুবই এগুলো প্রেফার করি, কিন্তু আমি চালাতে পারি না। আর দ্বিতীয় কথা, আজ সামান্য একটা হিসাব, অবশ্যই সাইকেলের যে খরচ, সেটা সাইকেল থেকে বাইক বা স্কুটিতে, হ্যাঁ ওখানে একটা প্লেজার আছে, শারীরিক সুখ আছে, এটা ঠিকই, কিন্তু খরচাও আছে। আজ হয়তো দেখতে সাধারণ লাগলেও আজ এই যে বাড়িতে যে খরচা বা কিছু, আমার তো দেওয়ার কেউ নেই, তো সেই খরচাটা আমি নিজে জোগাড় করতে হয়েছে। আজ এই সাইকেলিং এই দীর্ঘ 6.5 বছর ধরে বিভিন্ন জায়গায় করায় বাইক স্কুটিতে যে খরচা হতো তার থেকে কিছু হলেও সেভিংস হয়েছে। সেটা হয়তো আমায় করতে সাহায্য করেছে। সবাইকে তো এটা করতে হয়নি, তাই হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব না। জীবনের বিচিত্রতা আমাকে মুগ্ধ করে। আমার বাড়ির এরকম চাল, ঘটনাচক্রে আমি জীবনে প্রথমবার আমার বাড়ির এই চাল দেখছি, কারণ কখনো উপরে ওঠা হয়ে ওঠেনি। তো চাল দেখার উদ্দেশ্যটা এটাই যে যা হোক যৎসামান্য একটা সিঁড়ি এবং এইদিকে ছাদের ব্যবস্থা করতে পেরেছি। এটা হয়তো দেখতে খুব ছোট লাগতে পারে, অবশ্যই বিশেষ করে যাদের সব আছে, যারা ছোটোবেলা থেকে সব পেয়েছে, যাদের জীবন অন্য কেউ গুছিয়ে দিয়েছে, কিন্তু যারা নিজেরা করতে চাও বা যেটু দেখতে খুব ছোট হলেও হয়তো কোথাও একটা নিজেদের কাছে ম্যাটার করে যায় এই জার্নিটা। তার জন্য খাটতে হয়, চেষ্টা করতে হয়। সবাই তো আর সৌভাগ্য নিয়ে জন্মায় না, কিন্তু তার মানে এটা নয় যে আমরা চেষ্টা করব না, লড়াই করব না। কোথাও একটা আমাদের লড়াই, আমাদের চেষ্টা থেকে যায়। তাই এটাই বলা, যারা এখনও স্বপ্ন দেখো, যারা এখনও চেষ্টা করো, সামান্য বোধ হতে পারে সমাজের কাছে, আর কি আমাদের তো কত আছে, ঠিক কথা, কিন্তু নিজেদের কাছে এটা প্রাপ্তি।